এই জগতের পিড়িতে ভালো না বাবা, ওই পিড়িতে লাগাও যে পিড়িতে তোমার কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসিরাত ভালো হয়ে যাবে। আমার নবীর একজন সাহাবী আমার নবীর সম্মুখে এসেছিল সকাল ফজরের সময় আমার নবীর সম্মুখে আসার পরে যেন দরওয়াজা খটখট করে আবার দিতে আসেন। ওই সময় বেলালে হাফসে যেন মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতেও তোমার নামাজ হলো উত্তম। জোরে বলুন। ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওই সময় যখন আযান দিয়েছেন উনি টুক 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 করে নবী মুস্তাফার রওজা মুবারাকার সম্মুখে এসে দাঁড়িয়ে গেছেন। যেমনি দাঁড়িয়ে যাওয়া ওই সময় আমার নবী যেমনি দরওয়াজা খুলে দিয়েছেন, দরওয়াজা খুলে দেওয়া আমার নবী দেখতে যেন আমার একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, বলে ও সাহাবী বলো তুমি এইরকম ভাবে কেন দাঁড়িয়ে আছো বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার অনেক দিনের মনের ইচ্ছা আছে নবী গো, আজকে আপনার জন্য আমি কিছু নিয়ে আসতে পারি না নবী গো, আপনার জন্য আমি নিয়ে এসেছি এক লোটা পানি নিয়ে এসেছি। জোরে বলুন। যেমনি এক লোটা পানির সামনে দেওয়া আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এই পানিটা দিয়ে আজকে নামাজ আদায় করবেন ফজরের, আর এই পানি দিয়ে আপনি ফজরের নামাজের জন্য ওযু বানায় আনেন। আবার নবী নিয়ে নাও, নেওয়ার পরে আবার নবী যেন ওযু বানিয়ে নিলেন। ওযু যখন হয়ে গেল আমার নবী বলছেন, আমার সাহাবী রাবিয়া বিন কাব বলো আজকে তুমি আমাকে ওযুর পানি আমাকে দিয়েছো বলো, আমি নবী আমি তোমাকে দিতে চাই। কি দিতে চাই? जो मांगना है मांगल। জোরে বলুন না। ওরে আমার সোনা বাড়িকেরা আমার নবী বলছে, ও রাবিয়া বিন কাব বলো আজকে তোমার জীবনের যা চাওয়া আছে তোমাকে আমি নবী আর দিয়ে দিব, তোমার মনের ইচ্ছা পূরণ করে দেব। তোমার কি দরকার তুমি বলো, আমি নবী তোমাকে আমি দিয়ে দেব। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার জীবনের কিছু চাওয়ার নাই, অট্টালিকা দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার ধন সম্পদের দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দরকার হলো মারাফাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। তাহলে বাবা বুঝা গেল আমার নবী হলেন দিনওয়ালা। আল্লাহ আমার নবীকে এই দোজাহানের বাদশা করে মালিক মুখতার করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন না। আমার নবী বলছেন, রাবিয়া বিন কাব বলো আরো যদি কিছু চাওয়ার থাকে আমি নবী তোমাকে দিয়ে দেব। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দুনিয়ার আর কিছু চাওয়ার নাই নবী গো, আমার দুনিয়ার কোনো লোভ লালসা নাই গো নবী, আমি হলো জান্নাতের ভিখারি, আমার জান্নাত চাই। জোরে বলবে না। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী হলেন দেনওয়ালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আব্বাদিনা সোনা মানিকেরাও রাবিয়া বিন কাব ওই সময় যেন আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, রাবিয়া বিন কাব তবে শুনে রাখো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম, আমি নবী তোমাকে তো জান্নাত দান আমি করলাম, কিন্তু আল্লাহ পাকের বেশি বেশি করে যদি ইবাদত করতে পারো আল্লাহ ওই নামাজি বান্দার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। জোরে বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বেগে পারা
রে কি জবাব দেবে তুমি খোদার কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নবী বললেন রাবিয়া বিন কাবরে তুমি যদি বেশি বেশি করে আল্লাহর ইবাদত যদি করতে পারো আল্লাহ ইবাদতকারীকে বেশি ভালোবাসে আমার উম্মতির জন্য আল্লাহ একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা পাঁচ ওয়াক্ত আল্লাহ সবাই আল্লাহ দিয়েছে নির্ধারিত সময় নামাজ আদায় করার জন্য আল্লাহ কোরআনে ওই নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে আজকে মুসলমান আমরা এই মসজিদ বানিয়েছি বাবা এই মসজিদে আমরা কি করি আল্লাহর ইবাদত করি না আল্লাহর ইবাদত করি বাবা আমার নবীকে যদি খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে আর আমার নবী বলেন যে বান্দা আমার উম্মতিরা নামাজ ভালোবাসে আমি নবী তাকে বেশি ভালোবাসে আর আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় নবী যার উপর খুশি হয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা যদি চাই নবীকে রাজি করতে তাহলে নবীর মহব্বত ভালোবাসা আগে লাগবে বাবা একটি সময়ে জানো আমার ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে আছেন না তিনি যাবেন আবার নবীর কাছে জানো টুক 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 করে তিনি চলে যাচ্ছেন না ওই সময় যাবার পরে দেখতে জানো আমার নবী জানো মসজিদে নবীতে খামোশ হয়ে নবী আমার বসে আছেন সাহাবীরা চাতক পাখির নাই যেন বসে আছেন সবার মনটা যেন মলিন হয়ে আছে মনটা ভালো নাই বলো একটা মজলিসের মধ্যে যদি মানুষ বসে থাকে সর্দার যদি চুপচাপ বসে থাকে কোন একজন মানুষ মজলিসের কাছে আসলে পারে দেখবে না চুপচাপ মানুষেরা বসে থাকলে ওই মানুষটা মনে মনে কি ভাববে ভাববে না যাই হোক কিছু একটা কোনো গন্ডগোল হয়েছে নিশ্চয়ই কিছু একটা অশান্তি ঘটেছে এই জন্য মানুষেরা এই জায়গায় চুপচাপ বসে আসেন না হযরত ওসমানে গানি যেন যাবার পরে দেখছে না আমার নবীও বসে আছেন সাহাবীরা বসে আছেন সবার যেন মুখটা শুকনো হয়ে আছেন না যখন তিনি দেখলেন একজন সাহাবীকে ডাক দিলেন না ওসমানে গানি ডাকার পরে বলছে বলে ভাই বলো আমার নবীর দরবারে আমি এসেছি আজকে তোমরা এই জায়গাতে এরকম ভাবে চুপচাপ কেন বসে আসো কেউ কাউরের সঙ্গে কথা বলো না কেন বলো এখন তোমরা এই জায়গাতে আসো আমার নবীরও মনটা খারাপ দেখতে পাই আর আমার নবীর যদি মন খারাপ হয় আর সাহাবীরা বাবা ঠিক থাকতে পারে না সাহাবীদের মন খারাপ হয় বলো আমার সর্দারের যদি মন খারাপ হয় আমার নেতার যদি মন খারাপ হয়ে যায় বলো আমাদের কি আর আনন্দ ভালো লাগে আমার ওসমানে গানি জিজ্ঞাসা করে বলছে বলে ভাই বলো কি হয়েছে আজকের মজলিসটা কেন এই রকম হয়ে আছিল তিনি যেন নিচু দিকে মক্কা করে বলছে বলে ওসমান আজকে দেখো আমার নবী 4 দিন ধরে পানি পান করে না আমরা সাহাবীরা আছি 4,500 সাহাবী এই জায়গাতে আমরা কেউ পানি পান করি নাই 4 দিন ধরে আমরা পিপাসিত আছি এবং কি আমাদের নবী আজকে পানি পান করে নাই ওসমান বলো 3 দিন 4 দিন ধরে যদি পানি না পান করা হয় তাহলে বলো কি মনটা ভালো হবে মন খারাপ হয়ে আছে আমার নবীর মন খারাপ এই জন্য আমাদেরও মন খারাপ হয়ে আছে আমার ওসমানে গানি দেখলেন আল্লাহ আমার নবী যদি বেজার হয় আল্লাহ সমস্ত সব বেকার হয়ে যাবে জোরে বলেন না আমার নবীকে কেমন করে খুশি করতে হবে ওসমানে গানি যেন ওইখান থেকে তিনি চলে আসলেন বাড়ি আসার পরে বাবা ওই সময়তে যেন তিনি বাড়িতে কাউকে কথা বললেন না বিবির সঙ্গে কথা বললেন না আপন সন্তানের সঙ্গে কথা বললেন না তিনি যেন বাড়ি ঢোকার পরে আলমারিটা তিনি খুললেন আর আলমারিটা খোলার পরে তিনি ওই জায়গায় আলমারি থেকে তিনি টাকা বের করলেন কি বের করলেন
টাকা বের করলেন, টাকা বের করে নেবার পরে তিনি বগলে তিনি ধরে নিলেন, বগলে ঢুকিয়ে নেবার পরে সুন্দর করে জোরে ধরে নেবার পরে তিনি টুক 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 করে হাঁটতে হাঁটতে তিনি চলে যান। ওই সাহাবী বলেছিলেন, বলে ওসমান আজকে এই মদিনা থেকে 4 কিলোমিটার দূরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো বীরে রোমা। এই বীরে রোমা কুয়া, ওই কুয়াটা হলো এক ইহুদির কুয়া। আর ওই ইহুদিও সুবহানাল্লাহ ওই জায়গাতে মুসলমানের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য পানি বন্ধ এবং কি মুসলমানদের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। না তারা মুসলমানকে পানি দিবে না, শুধু একমাত্র ইহুদিদের জন্য পানি দেয় এবং কে তারা টাকা দিলে পারো বিক্রি করে না, শুধু মুসলমানের জন্য। আর যারা ইহুদিরা আছে এদের জন্য টাকা দিয়ে তাদের কাছে পানি বিক্রি করে। ওগো ওসমান আমাদের জন্য যে পানি বন্ধ করে দিয়েছে না। ওসমান বলে আমি টাকাগুলো নেবার পরে চলে গেলাম কোথায়, আমি চলে গেলাম ওই ইহুদির কাছে। আর ইহুদির কাছে যাওয়ার পরে বলছে, বলে ইহুদি ভাই রে, বলে আমার একটু কাছে এসো। বলছে ওসমান কি ব্যাপার বলো, তুমি আমাকে কেন ডাকলে? বলছে শোনা আমি তোমার কাছে এসেছি, আমাদের একটু পানির দরকার, আমাদেরকে তোমরা তুমি পানি দিয়ে দাও। তিনি বলতে আছেন, বলে ওসমান নাও, তবে শোনো সবার জন্য পানি বিক্রি আছে, আমার কাছে মুসলমানের জন্য পানি বিক্রি নাই। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমরা ইসলামটা এত সহজে বাবা পেয়ে গেছি বাবারে, আমরা ইসলামটা এত সহজে পেয়ে গেছি। আর আমরা মুসলমান নবীর সাহাবীরা কত কষ্ট করেছে নবী আমার ইসলামের জন্য, কত রক্ত ঝরিয়েছে আমার নবী তাইফের ময়দানে গেছে বাবা এ কালেমা প্রচারের জন্য। আজকে ইসলাম ধর্মের জন্য নবীর শরীরটাকে পাথর দিয়ে মেরে রক্ত বিক্ষত করে দিয়ে রক্ত ঝরিয়েছে আমার নবী, কত কষ্ট পেয়েছে। আজকে বলো আমরা মুসলমান, ওই কষ্ট কি আমরা পাই? বলো আবার নবী বাবা কত 4 পায়া খাটিয়াতে দড়ির খাটে নবী আমার আরাম করেছে না। আর মুসলমান বলো আমরা গোলাম সেই নবীর উম্মত, আর ওই উম্মত আমরা কেমন করে বলো আরামের বিছানায় ঘুমায়? বলে ইসলাম প্রচারের জন্য আজকে বাবা মুসলমানকে কত মার খেতে হয়েছে, কত রক্ত ঝরিয়েছে। বলো আমরা ঘাটকে রক্ত ঝরাই, তাহলে বোঝা গেল আমরা কত ইসলাম সহজ আমরা পেয়ে গেছি বাবা। আর নবীর সাহাবীরা কত কষ্ট করেছে, আবার নবী রক্ত ঝরিয়েছেন না। ওই সময় ওসমানে গানি বলছেন না, ওগো ইহুদি বলো তোমার কাছে আমি এই কুয়াটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে বলো? তিনি বলছেন, বলে ওসমান রে না 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 আমি কুয়া বিক্রি করব না, আমি কুয়ার পানিও বিক্রি করব না। ওসমান যেন রেগে গেছেন না। ওসমানে গানি বলছেন, আল্লাহ আজকে ঘরের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি পানি না কিনবো ততক্ষণ পর্যন্ত আমি নবী দরবারে যাব না। জোরে বলেন ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। জোরে হবে না মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি, পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি, থাকতো না মানে কোন যাতনা। দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায়
সেখানে ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে আমার মদিনার কত সৌভাগ্য হয়েছে আমার দুজাহানের বাদশা কালী কামলে वाला আকা আমার নবী বাবা ওই মদিনায় আরাম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই নবীকে খুশি করার জন্য ওসমান বলে আল্লাহ গো যদি আমার নবীকে আমি কেমন করে খুশি করব আমি যতক্ষণ পর্যন্ত পানি না নিয়ে যাব আমি নবী দরবারে যাব না ওসমানে গনি কে জানো ওসমানে গনি বলতে আছেন না বলে ইহুদি বলো শোনা আমি ওসমানে গনি তোমার কাছে এমনি পানি আমি নেব না আমি ওসমানে গনি তোমার কাছে পানি আমি ধারও চাই না আমি ওসমানে গনি দেখো আমি টাকা নিয়ে এসেছি তোমার কত টাকার দরকার তুমি বলো আমি ওসমানে গনি আমি তোমার কাছে টাকা দিয়ে পানি কিনে নেব ইহুদি বলছে বলে ওসমান না পানি দেওয়া হবে না মুসলমানের জন্য পানি দেওয়া যাবে না তার কারণ এই জন্য এই মুসলমানেরাও পানি বেশি ব্যবহার করবে তার কারণ হলো তারা 5 টাইম হাত মুখ ধুয়ে তাই না জোরে বলবেন আল্লাহর কোরআন মোতাবেক মুসলমানি পরিমাণ আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসাকুম আরজুলাকুম ইলাল কাবাইন জোরে বলেন ওরে আমার আব্বাজিরা সোনাবানিকেরা আল্লাহ উজুর জন্য আল্লাহ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ও বান্দা বান্দিরা তোমাদেরকে আমি সিস্টেম জানিয়ে দিয়েছি তোমাদেরকে পাক ও পবিত্রতা হওয়ার জন্য তোমরা ওযু বানায়া নিয়ে জোরে বলো নামাজের জন্য আমরা ওযু বানাই বাবা ওই ইহুদিটা বলতে আসে না তোমরা 5 টাইম যখন হাত মুখ পা যখন ধোও তখন তোমরা বেশি পানি খরচ করো বলে আমরা অত পানি খরচ করি না না মুসলমানের জন্য পানি দেওয়া হবে না ওসমানে গনি বাবা ওই তিনি ব্যাগ থেকে যেন টাকাগুলো বের করে বলছেন বলে ইহুদি রে আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে এই কুয়া খরিদ না করব অতক্ষণ পর্যন্ত আমি ওসমান আমি তোমার কাছ থেকে যাব না বাবা ওই সময় ওসমানে গনি আবার বলছেন তোমার কত টাকার দরকার আছে বলো ওই ইহুদিটা বলতে আছেন ওগো ওসমান তবে শোনো একটা শর্ত আছে তোমার কাছে কুয়ার পানি বিক্রি করব জোরে বলুন ওসমানে গনি বলছেন না তবে একটু সুযোগ তো পাওয়া গেছে তুই কি এমন শর্ত দিবি বল আমার ওসমানে গনি যেমনি বলেছেন বলে কি শর্ত বলো বলছে তোমার কাছে কুয়া বিক্রি করতে পারি তবে অর্ধেক কুয়া বিক্রি করব আর অর্ধেকটা আমার রেখে দেব ওসমানে গনি বলছেন অর্ধেক কি কুয়া বিক্রি হয় অর্ধেক বিক্রি হবে অর্ধেক তো বিক্রি হয় না ওসমানে গনি বলছেন তাহলে অর্ধেক কুয়া বিক্রি করবে তবে কেমন করে তুমি অর্ধেক কুয়া বিক্রি করবে বলো বলছে আমি ওই রকম বিক্রি করে দেব তবে শুনে রাখো একদিন মুসলমানেরা পানি উঠাবে আর তারপরের দিনে ইহুদিদের কাছে আমি পানি বিক্রি করব এটাই হলো শর্ত তারপরের দিন মুসলমানেরা পানি উঠাতে পাবে না আমার ওসমানে গনি বলছে বলে শোনো তবে এটাই হবে আমরা একদিনে পানি ওঠাবো পরের দিনে পানি ওঠাবো না তবে কত টাকা দাম বলো আমি ওসমানে গনি তোমার কাছে আমি ওই কুয়া কিনে নেব জোরে বলো বাবা ওই সময় জানো তিনি কুয়া অর্ধেক কুয়াটা তিনি বিক্রি করলেন আমার ওসমানে গনি কিনে নিলেন ওসমানে গনি তিনি বলতে আছেন
না। ওগো ইহুদি বলো, তাহলে কি আজকে আমরা পানি উঠাতে পাবো বলো? ইহুদি বলছে আজকের দিন বাদ দিয়ে তোমরা কালকে থেকে পানি ওঠাবা, কালকে থেকে পানি ওঠাবাও। তিনি বলছেন কালকে থেকে যদি পানি ওঠায়, আমার সাহাবী ভাই কত নবী রাসূলরা আমার নবী যেন পিপাসায় আসে, আমার সাহাবীরা পিপাসাতে আসেন নাও, আজকে তাহলে পানি দেবে না বলে নাও। আমার ওসমান বলতে আছেন, বলে ইহুদি ভাই বলে শোনা, আমি একটা ছোট লোটা নিয়ে এসেছি, আমার কাছে কমসে কম তুমি 1 লোটা পানি দাও, আমি এই পানিটা আমার নবীর কাছে নিয়ে যাব। বাবা ওই সময় যখন লোটাতে 1 লোটা পানি দিয়েছেন না, ওই ইহুদি বলছে 1 লোটা পানিতে কি হবে? 1 লোটা পানিতে কি কাজ হবে? 1 লোটা পানি যখন ওসমান তুমি নেবে, তবে যাও তুমি কুয়া থেকে 1 লোটা পানি উঠায়া নাও। যেমনি বাবা 1 লোটা পানি উঠায়া নিও, আমার ওসমান যেন হাতে করে ধরে এত সুন্দর করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে জানো, গুটি 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 পায়ে তিনি হেঁটে যান না। রাস্তা দিয়ে যখন যাচ্ছে না, ওই সময় লোকেরা জিজ্ঞাসা করে বলে, ওসমান গো আজকে তুমি পা পা করে হাঁটতাছো ছোট বাচ্চা ছেলের মতো, কি ব্যাপার ওসমান, তোমার কি মন খারাপ না তোমার শরীর খারাপ বলো? তিনি বলছেন, বলে না আমার মন খারাপ নাই, আমার শরীরও খারাপ নাই, আমি গুটে গুটে পায়ে জন্য খেতে যাই, আস্তে আস্তে আমি এই জন্য খেতে যাই, আমার কাছে 1 লোটা পানি আছে, আর এই লোটার পানি যদি 1 কাতরা পড়ে যায়, যে পানির জন্য আমার নবী পিপাসিত আছে, এই লোটার পানিটা জানো এই পানির নিচে না পড়ে যায়, মাটিতে যেন না পড়ে যায়, আমার ওসমান যেন গোটে গোটে পায়। ওই সময় যেন আমার নবী মুস্তাফার কাছে এসে হাজির হয়ে গেলেন। সাহাবীরা দেখতে পেলেন যেন ওসমানের হাতে ওই সমাতি বাবা লোটা আছে একটা, আর লোটাতে পানি দেখা যায়। আল্লাহুম্মা বন্ধ করো, লাগবে না আমাকে, ওদিকে দাও, মাথায় দিয়ে দাও, এই বাতাস পাওয়া যাবে শুকিয়েছে নাকি? মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে हरदम जवाब पाक नामे मोहम्मद हरदम जवाब सैन काला शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। আমার দিকে একবার খেয়াল করবেন বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ওরে জওয়ান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও। ওই সময় যখন আমার ওসমানে গানি তিনি লোটার পানিটা নিয়ে বাবা চলতে আসেন না, আর ওই সময় যেন আমার সাহাবীরা দেখতে আছেন না, ওসমানে গানির হাতে যেন একটা পত্র দেখতে পাওয়া যায়। এই পাত্রটা যখন দেখা যায়, ওসমানে গানিকে দেখার পরে সাহাবীরা বলতে আছে, বলে ওসমান ওইটা তোমার হাতে কি গো ওসমান বলো? ওসমানে গানি তিনি বলতে আছেন, ওগো নবীর সাহাবীরা এটা আমার ঘাটে হলো পানির পত্র, আমাকে দিতে হবে না, আমার লাগবে না। হ্যাঁ, সাহাবীরা বলতে আসেন, ওগো ওসমান আপনার হাতে কি এটা পাত্র দেখা যায়? তিনি বলতে আছেন, বলে হ্যাঁ এটা হলো আমার কাছে একটা পানির পাত্র আছে। তিনি বলছেন, বলে তাহলে কি আপনি আমার নবীর জন্য পানি নিয়ে এসেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি सल्लु अला मोहम्मद हरदम जवाब से ओ गो मदर जिंदा नबी ओ गो मदर जिंदा नबी तुम्हें मदर सहारा तुम छड़ा रोते पारे ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो मदर जिंदा नबी ओ गो मदर जिंदा नबी তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারে না তোমায় ছাড়া ভালো লাগে না জোরে বলেন না আমার সঙ্গে বলেন ও গো মদের জিন্দা নবী ও গো মদের দয়ার নবী তুমি মদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না তোমায় ছাড়া থাকতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না আবু বকর ওমর ওসমান আমার নবীর প্রেমে সাবেধনে ও গো নবী তোমায় বেনা ও গো নবী তোমায় বেনা জান্নাতে পাওয়া যাবে না তোমায় ছাড়া থাকতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা জওয়ান যুবকেরা একবার খেয়াল করে যাও ওই সময় যেন ওসমান গানিকে বলছেন বলে ওসমান আজকে তুমি আমার নবীর জন্য পানি নিয়ে এসেছো ওসমান ওসমান গানি বলছেন হ্যাঁ আমার নবীর জন্য দেখো আমি পানি নিয়ে এসেছি আমার ওসমান গানির সঙ্গে যখন দেখা হয় ওই সময় সাহাবীরা বড় আনন্দিত হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মনটা বড় খুশিতে বাগ বাগ হয়ে গেছেন ওগো ওসমান আমার নবী আজকে 4 দিন ধরে পিপাসিত আছেন আমরা নবীর সঙ্গে 4 দিন ধরে সবাই পিপাসিত আছি ওগো ওসমান তুমি পানি নিয়ে এসেছো আমার দয়ার নবী মুস্তাফা আকা কালি কমলে ওয়ালা আমার দয়ার নবীকে আমার রহমাতাল লিল আলামিন আমার নবীকে আগে যাও আমার নবীকে পানি পান করাও ওসমান গানি যখন আমার নবীর সম্মুখে আসলেন আমার নবী বলছেন ওসমান क्या लाए हो बोले या रसूल अल्लाह नबी जी आपके लिए मैं पानी ले आया जरे बोलन सुभान अल्लाह नबी बोलेन ওসমান তাহলে পানির পাত্রটা আমাকে দিয়ে দাও যেমনি বাবা বলাও ওসমান গানির সামনে থেকে লোটাটা জানো পিছন দিকে করে নিয়েছেন নাও বার্তানের পানিটা যেমনি বাবা পিছন দিকে করে নাও আবার নয় বলছেন দাও ওসমান আবার নয় বলছেন না আমি দেব না পিছন দিকে করে নিয়েছেন নাও সাহাবীরা বলতেছেন বলে ওসমান গো আজকে তুমি আমার নবীর জন্য পানি নিয়ে আসলে ওসমান এখন আমার নবী চাই আর তুমি কেন পানি দাও না সাহাবীরা সবাই যেন রেগে গেছেন ওগো ওসমান তবে তুমি আমার নবীর সম্মুখে পানি নিয়ে সেই রকম মজা কেন করো আমার নবী পিপাসিত আছে আমার নবীর কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না গো ওসমান আজকে তুমি বলো পানি কেন দাও না আবার ওসমান যেন পানির পাত্রটা সামনে নিয়ে এসেছেন দাও আমার নবী বলছেন ওসমান আমাকে তুমি পানির পাত্রটা দিয়ে দাও ওসমান বলে না ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে পানির পাত্র আমি দেব না আবার যেন তিনি পিছন দিকে করে নিয়েছেন না আবার নবী বলছেন ওসমান তবে কি তাহলে তুমি আমার জন্য পানি নিয়ে আসনি ওসমান ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার জন্য আমি ওসমান পানি নিয়ে এসেছি
আমার নবী বলছেন বলে ওসমান তাহলে তুমি পানির পাত্রটা কেন আমাকে দাও না? ওগো ওসমান আমাকে পানির পাত্রটা তুমি আমাকে দাও। আবার ওসমানে গানি যেন আবার পিছনে করে নিয়েছেন না না ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে আমি দেব না নবী। সাহাবীরা যেন রেগে গেছেন না বলে ওসমান আগে বলো ওসমান তুমি আমার নবীর সঙ্গে এরকম মজা কেন করতে আসো? আমার নবী আবার যেন চাই বলে ওসমান নাও তোমার পানির পাত্রটা তুমি আমাকে দিয়ে দাও। ওসমানে গানি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি পানির পাত্রটা দেব না। ওসমানে গানি বলেন নাও নবীজি আমার জিজ্ঞাসা করে বলে ওসমান গো তাহলে কি তুমি আমার জন্য পানি নিয়ে আসো না? ওসমান বলো। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার জন্য পানি নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আরে পানি ওইখানকার পানি নবী গো যে ইহুদি কুয়ার পানি মুসলমানের জন্য বন্ধ করে দিয়েছে আমি আজকে ওই কুয়ার পানি এই লোটাতে করে খরিদ করে নিয়েছি। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নবী গো মুসলমানের জন্য পানি ইহুদি বন্ধ করে দিয়েছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমার মুসলমান ভাইরা নবীর সাহাবীরা আজ থেকে পিপাসিত থাকবে না নবী গো ওই কুয়াটা আমি নিজে খরিদ করে নিয়েছি অর্ধেক কুয়া। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার সাহাবী ভাইরা আর পিপাসিত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ নবী ওই ইহুদির পানি আমি আজকে অর্ধেক কুয়াটা যখন খরিদ করেছি নবী গো আমার নিজের টাকা দিয়ে আমি খরিদ করেছি। জোরে বলো তবে আজকের জন্য নয় কাল থেকে আমার মুসলমান ভাইরাও ওই কুয়া থেকে পানি ওঠাবে আর তারা পানি নিয়ে আসার পরে তারা ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ আজকে শুধু এক লোটা পানি নিয়ে এসেছে আপনার জন্য এনেছি। আবার নবী বলেন ওসমান তুমি আমার জন্য পানি নিয়ে এসেছো তবে ওসমান বলো তুমি আজকে এইরকম করে আমার সঙ্গে কেন? একবার লোটাটা সামনে নিয়ে আসো একবার তুমি পিছনে নিয়ে যাও। ওগো ওসমান তুমি বলছো আমার জন্য পানি নিয়ে এসেছো তবে বলো কেন আমাকে তুমি পত্রটা দাও না? আমার ওসমানে গানি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি এই জন্য দিই না নবী গো আপনার চারদিক ধরে পিপাসা আছেন নবী গো আমার কলেজা ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ফেটে যায় নবী গো আমি বড় কষ্ট পাই ইয়া রাসূলুল্লাহ আমার রহমাতুল লিল আলামিন পিপাসাতে থাকবে আমি ওসমান কেমন করে সহ্য করতে পারি নবী গো আমি এটা সহ্য করতে পারবো না। ওগো নবী আমি এই জন্য আপনাকে লোটাটা দেই না নবী গো আপনার হাতে আমি লোটা দিব না আমি ওসমান আপনার মুখ হবে পান করিবেন না আর আমি ওসমানে গানি আমার হাতে পানির পাত্রটা ধরে আপনাকে আমি নিজে হাতে পান করাব। এই জন্য সাহাবীরা জানো বাবা বড় আনন্দিত হয়ে গেলেন না। ওসমানে গানি বলতেছেন না ওরে সাহাবীরা শুনে রাখো এই জন্য আমি নবীকে মহাব্বতে পান করাবো এই জন্য আমি ওসমান আমি নবীকে লোটা দেই না। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে হবে না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে পাগল ছিল আরে নবীর প্রেমে হানজালা পাগল ছিল আরে নবীর প্রেমে জীবন দিল জোরে বলো না আরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আরে গোসল করায়া দিল ফারস তার দলে
নবীর প্রেমে পাগল হাজারা প্রেম খেলা খেলে গারে নবীর প্রেমে পাগল হাজারা প্রেম খেলা খেলে আরে আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল জোরে বলেন না আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল আরে সে সাগর প্রেমে পাড়ে দেবে নবীর প্রেমের বহলে নবীর প্রেমে পাগল হাজারা প্রেম খেলা খেলে গাড়ি নবীর প্রেমে পাগল হাজারা প্রেম খেলা খেলে আবার নবীর সম্মুখে জানো ওসমানে গনি বাবা ওই সময় পাত্রটা ধরলেন আর আমার নবী মুখ মোবারকটা লাগিয়ে দিলেন দুই ঠোঁট মোবারক নবী আমার লাগিয়ে যখন দিলেন না আমার নবী পানি পান করিলেন নবী পানি পান করে নেওয়ার পরে আমার নবী জানো বলতেছেন বলে ওসমান তবে আমি নবী পানি পান করিলাম বলে জি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি পানি পান করেছেন না আর ওসমানের কলেজায় যে আগুন লেগেছিল নবী গো ওসমানের কলেজায় জর্জরিত হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওসমানের গরির কলেজা ঠান্ডা হয়ে গেছে আমার নবী বলতে আছেন না হযরত ওসমানে গনি ওই সময় যেন জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ নবীজি যার আগুনের ইশারায় চাঁদ খণ্ড খণ্ডিত হয়ে যায় ফাশকাল কামার নবী গো আপনি আগুনের ইশারা যদি চাঁদের দিকে করেছেন না চাঁদ খণ্ডিত হয়ে গেছে না আপনি ডোবা সূর্যের দিকে আগুন দিয়েছেন নবী গো আপনার আগুনের ইশারায় ডোবা সূর্য আবার উদিত হয়ে গেছে নবী আমি একটি ঘটনা বলি না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা এক সময় এক ময়দানে ছিলাম আর ওই ময়দানে থাকাকালীন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা বড় পিপাসিত আছি আমাদের তো এখন পানি নাই হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন কিছু পানি নাই আমার কাছে এক লোটা পানি আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক লোটা পানি আছে আমার নবী বলছেন পানিটা নিয়ে এসো হযরত আলীকে ডাকা হলো হযরত আলী আমার নবীর সম্মুখে হলেন আলীকে বলছেন বলে আলী গো এই এক লোটা পানিটা তুমি ধরে নাও আর নবী আমি শাহাদাতের আঙুলটা ডুবাইয়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহাদাতের আঙুল ডুবিয়ে দিলেন যেমনি ডুবিয়ে দেওয়া আলীকে নবী বলছেন আলী এবার পান করাও সবাইকে পান করাও সুবহানাল্লাহ নবী আমার ধরে আছেন আর সাহাবীরা পান করছেন নবী আমার বলছেন এ সাহাবীরা শোনো আজকে লোটার পানিতে তোমাদের যা উযুর প্রয়োজন যদি হয় তাহলে তোমরা উযুও বানায়া নাও এ সাহাবীরা শোনো যাদের পান করার প্রয়োজন আছে পান করে নাও এক এক করে বাবা এই উযুর পানি পান করতে 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 সুবহানাল্লাহ এ সাহাবীরা শোন ওই জায়গাতে এক এক সাহাবী নাই ৪৫০০ পানি ৪৫০০ সাহাবী এক লোটা পানিতে তিনারা ওযু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর মুশরিক আলা হযরত বাবা এক লোটা পানিতে যদি ৪৫০০ সাহাবী ওযু বানায় পানি পান করে এটা হলো আবার নবী মুস্তাফার শাহাদাতের আঙ্গুলের মুজিজা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আঙ্গুলের ইশারাতে চাঁদ খণ্ডিত হয় এ পানি বাবা এক লোটা পানি বয়ে যায় নবী বলছেন এ সাহাবীরা শুনো আর কার পানির প্রয়োজন আছে নিয়ে যাও পানি কমবে না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বিলালকে বলেন বিলাল লোটার দিকে তাকাও বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দেখলাম যেই রকম লোটার পানি ছিল ওই রকম লোটাতে পানি আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কমেছে না একটু বেড়েছে রাদার আমার নবীর সম্মুখে একজন ব্যক্তি এসেছেন
আসার পর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আপনাকে কালমা পড়িয়ে মুসলমান বানায় নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কালমা পড়ে মুসলমান বানিয়েছেন। হাবসি একজন গোলাম যখন বাবা কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন, উনি তার কাজ কর্ম নিয়ে ব্যস্ত আছেন, উনি যখন তার মুনিবের কাছে কাজে ব্যস্ত আছেন, হঠাৎ করে একদিন আমার নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের একটা বড় ইচ্ছা, আমার মনের একটা খাইশ। আমার নবী বলছেন তোমার কি মনের ইচ্ছা আছে বলো, जो मांगना है मांग लो, हम तो दे देंगे, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিরাদার, আল্লাহ হলেন দেনে ওয়ালা, আর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। হে নবী, আমি হলাম আল্লাহ দেনে ওয়ালা, আর তোমাকে আমি আল্লাহ বাটনে ওয়ালা করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বাটনে ওয়ালা করে বানিয়েছেন। এ বাবা বলুন, এই যে আমাদের গ্রামে রেশনের মাল দেয় কে বলেন? ডিলার দেয়। আচ্ছা, ডিলার কোথা থেকে নিয়ে আসে? জি, সরকার দপ্তর থেকে উনি নিয়ে আসেন, তাই না? সরকার যেভাবে বন্টন করতে বলে সেভাবে কিন্তু বন্টন করে দেয়। আচ্ছা বলেন তো, সরকার চাইলে তো সরকার পারতো নাকি? হ্যাঁ জি বাবা, তাহলে শোনেন, একজন ডিলারকে হুকুম দিয়েছে, ডিলার যদি ইচ্ছা করে তো কাউকে কমও দিতে পারে, বেশিও দিতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, কমও পারে, বেশিও পারে দিতে। তাহলে একটা ডিলারের যদি ক্ষমতা হয়, যাকে মন চাবে যতটা দেওয়ার তার চাইতে যদি বেশি দিতে পারে, আরে আমার আল্লাহ তো নবীকে দোনো জাহানের মালিক ও মুখতার বানিয়েছে। নবী গো, আমি আল্লাহ দেনে वाला, আর তোমার উম্মত উম্মতি হয়ে চাহনে वाला, আর যারা চাইবে হে নবী আপনাকে আমি আল্লাহ বাটনে वाला করেছি, আপনার ইচ্ছা মত আপনি বেটে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দিয়েছেন? তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনের ইচ্ছা আপনি দেন। তো বলছেন তোমার মনের ইচ্ছাটা কি বলুন? বলে আমি হলাম কালা, আমি হলাম কালো, আমি কুদসি। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা একবার ফর্সা হয়ে যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা হয়ে যাক। আমার নবী বলছেন আমার সাহাবী একটু নিকটে এসো। যেমনি বাবা নিকটে আসা, আমার নবী মুস্তাফার চেহারায় আর শরীরে যখন আমার নবী হাত মোবারকটা লাগিয়ে দিয়েছেন, তো সুবহানাল্লাহ, ওই সময় ওই সাহাবী বলছেন কসম খোদার, আল্লাহর কসম করে বলি, আমার নবী যখন আমাকে ডাকলেন, যেমনি আমার নবী হাত মোবারকায় আমার চেহারাতে লাগিয়ে দিয়েছে, তা আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি কালো ছিলাম, নবীর হাত মোবারক স্পর্শতে আমি সাহাবী ফর্সা হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে গেছেন। তাহলে নবীর এটা হলো মুজিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার সোনামানিকেরা, ওই সময় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজ থেকে আমার কোন সাহাবী ভাইরা আজ বিপাসিত থাকবে না। নবী গো, কাল থেকে তারা কুয়াতে পানি উঠাবেন, আর আমি ওই কুয়ার পানিটা অর্ধেকটা খরিদ করে নিয়েছি। একদিন উঠালে তার পরের দিন আর উঠাতে হবে না, একদিন পানি উঠাবে, একদিনই আমাদের কাজ চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওসমান, তাহলে ওই কুয়াটা কত টাকায় তুমি খরিদ করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ওসমানে গনিকে বলতে আছেন কত টাকায় তুমি কুয়াটা খরিদ করেছো? আজকে মুসলমান ভাইয়ের জন্য আজকে তুমি কুরবান করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মাল কুরবান করেছো। এ মুসলমান, আমার নবী যখন বলেছেন, ওসমানে গনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘর থেকে আমি টাকা নিয়ে গিয়ে খরিদ করেছিলাম। এ মুসলমান, ওসমানে গনি কত টাকায় খরিদ করেছিলেন? সুবহানাল্লাহ। ওসমানে গনি একবার নয়, তিনবার তিনি সুবহানাল্লাহ নবীর কাছ থেকে জান্নাত খরিদ করেছেন। জোরে বলুন। এ মুসলমান, আজকে আমার ওসমানে গনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কত টাকায় খরিদ করেছি? নবী বলছেন হ্যাঁ বলো। এ মুসলমান, জানেন আপনারা যে কত টাকায় খরিদ করেছিলেন? এ মুসলমান, বলবো ইনশাআল্লাহ কত টাকায় তিনি খরিদ করেছিলেন। এ বিরাদার, আমার নবীর সম্মুখে যখন এসে হাজির হলেন, তো নবী আমার খুশি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আই ওসমান, আজকে তুমি সাহাবীদের জন্য পানি নিয়ে এসেছো, তোমার নবীর জন্য পানি নিয়ে এসেছো। আই ওসমান, এ সাহাবীরা শোনো, আজকে দেখো আমি তোমার সামনে, দেখো সাহাবীরা,
ওসমানে গনি তোমাদের সামনে আজকে নবীকে নিয়ে কত আনন্দ পেয়েছে। আমি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি নবী ওসমানের জন্য একটু ওয়াজ নসিহত শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি ওয়াজ শোনাবো, তোমরা বসে যাও। হে মুসলমান, আমি গুনাহগার, আজকে আপনাদের সম্মুখে এসেছি। ওই সুবহানাল্লাহ নবী মুস্তাফা ওয়াজ করেছিলেন, কি ওয়াজ করেছিলেন ইনশাআল্লাহ আজকে শোনাবো। এই বাবাজিরা আমার সোনামানিকেরা, ওসমানে গনি আজকে নবীর সম্মুখে এসে সুবহানাল্লাহ যে তিনি কুয়াটা খরিদ করেছিলেন, আজকে মুসলমান এই জলসা প্রোগ্রাম দিয়েছেন, এই চাওয়া গ্রামের মানুষেরা মা বোনেরা বসে আছে। আজকে একজন যোগ্য বাপের যোগ্য বেটাকে দেখতে চাই যে ওসমানে গনি সম্পর্কে আমার নবী ওয়াজ করলেন। ওয়াজ শুনবেন না শুনবেন না বাপ? শুনবেন কি ওয়াজ করেছিলেন সুবহানাল্লাহ। ফের মহব্বতে আমার রাসূলুল্লাহর মহব্বতে ওসমানের গনির মহব্বতে এমন কোন নওজওয়ান আছে যে সুবহানাল্লাহ মসজিদ ঘরের জন্য বাবাজি 5000 টাকা দেনে वाला আছেন? সুবহানাল্লাহ। প্রথম হ্যান্ডবিলে দেখেছিলাম যে ঈদগাহের জন্য, তো যাই হোক এই মসজিদের জন্য পরে আবার পরিবর্তন করেছেন যে ঈদগাহের জন্য। জি সুবহানাল্লাহ, এখানে তো নামাজ আদায় করা হয় তাই না? বছরে দুইবার হয়। আচ্ছা ঠিক আছে জি সুবহানাল্লাহ। যে আজকে ঈদগাহের জন্য সুবহানাল্লাহ কেউ নাই আমার কোন নওজওয়ান ভাই 5000 টাকা দেনে वाला আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার ওসমানে গনি কুয়াটা খরিদ করেছিলেন সুবহানাল্লাহ। কেউ বলেছেন 18000 সোনার মুদ্রা দিয়ে তিনি সুবহানাল্লাহ কুয়া খরিদ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলেছেন কিতাবের মধ্যে লেখা আছে এ মুসলমান 12000 সোনার মুদ্রা দিয়ে তিনি কুয়া খরিদ করেছিলেন। জোরে বলেন মুসলমান। আপনাদের কাছে 12000 সোনার একটা কয়েনকে বলা হয় বাবা, এই কয়েন দিয়ে তিনি সুবহানাল্লাহ কুয়া খরিদ করেছে। আপনাদের কাছে সোনা চাই না সুবহানাল্লাহ, চাঁদি চাই না, হীরা চাই না। এ মুসলমান আজকে ঈদগাহের জন্য সুবহানাল্লাহ মাত্র 5000 টাকা চেয়েছে। কেউ দেনে वाला নাই? হ্যাঁ, কেউ নাই ভাই আমার? একজন ব্যক্তি আসেন সুবহানাল্লাহ এই ঈদগাহের জন্য আজকে দেখতে চাই। আমার নবী ওয়াজ করেছিলেন বলে বসে যাও সাহাবীরা। আমার ওসমানে গনির জন্য তোমাদেরকে একটু ওয়াজ শোনাবো। নবী বলছেন যে ওসমানে গনিকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ওসমানে গনিকে ভালোবাসলো তারা ওসমানে নবীকে তারা ভালোবাসলো। আর যারা ওসমানে গনির সঙ্গে মহব্বত করলো তারা নবীর সঙ্গে মহব্বত করলো। এ আমার ওসমানে গনি আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ওসমানে গনির সঙ্গে মহব্বত করলো তারা নবীর সঙ্গে মহব্বতে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনামানিকেরা, কেউ নাই 5000 টাকা খুব ভারী হচ্ছে নাকি আপনাদের কাছে? হ্যাঁ, 1000 টাকা করে দেন। জি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব, দোয়া করে যাব যে বাবা আমি শুধু শেষ বক্তা নয়, আমার পরও একজন একদম তাগড়া জওয়ান টনটনে আওয়াজে অজনসিয়া শুনবেন। জি সুবহানাল্লাহ। কোন জওয়ান ভাই আমার কেউ নাই? হ্যাঁ, এখানকার কেউ ঠিকাদার নাই? রাতুল ভাই? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে দেখতে পেয়েছেন রাতুল ভাই আমার 1000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত 1000 টাকার দাতা রাহাতুল সাহেব। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যে আশাতে যে নিয়তে করেছে দান তুমি কবুল করে নাও পাক রহমান। যে সুবহানাল্লাহ। একটু ঝটঝট করে আসেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরত আয়েশাতুল হুমায়রা তিনি বসে আছেন, আমার নবী মুস্তাফা তিনার এই জাং মোবারকায় ওর মোবারকায় তিনি আরাম করছেন। আমার নবী বলছেন আয়েশা শোনো, জান্নাতি মানুষ দেখতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ দেখতে চাও? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি জান্নাতি মানুষ দেখতে কেন চাইবো না? সুবহানাল্লাহ। ওই সময় দেখতে আছেন দরওয়াজায় যেন আওয়াজ দেয়, যেমনি দরওয়াজায় আওয়াজ দিয়েছেন কি হলো, কি ব্যাপার? কমিটি ছেলেরা কই? কমিটি ছেলেরা কোথায়? কমিটি ছেলেরা কোথায় গেছে?
সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দি উমেলা বিবি 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে ঈদগাহের জন্য। জি সুবহানাল্লাহ। আসলে একটু ঝরঝর করেছিল। কমিটির ছেলেরা কোথায়? কাউকে দেখা যায় না কেন? মানে মেলা ঘুরতে ব্যস্ত নাকি? হ্যাঁ, এই ভাই কি দিয়েছে? সামাউন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সামাউন ভাই 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। যে সাথে যে নিয়তে করে গেল দান, তুমি কবুল করে নাও পাক রহমান। বাবাজিরা আমার সোনাবাড়ি কেরাও, ওই সময় যেন আমার নবী আলোচনা করতেছেন, বলেছে আমিরা বসে যাওয়া। হযরত আয়েশাতুল হুমায়রা কোলে মাথা দিয়ে আমার নবী বলতেছেন, বলে আয়েশা বলে জান্নাতি মানুষকে দেখতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী জি, আমরা জান্নাতি মানুষকে কেন দেখব না নবী গো? আপনি যাকে জান্নাতের সার্টিফিকেট দেন গো নবী, সে তো জান্নাতি হয়ে যায়। আজকে বাবা আপনার ওই জান্নাতি বাগানে বসে আছেন বাবা। আমার নবী বলেছেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূল আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। ওরে আমার সোনাবাড়ি কিরা, আজকে কত টাকা কত পয়সা কোথায় চলে যায়, খরচ হয়ে যায়। কিন্তু বলো আজকে এমন একটা জায়গাতে আপনার কাছে 100 টাকা চেয়েছি বাবা, সুবহানাল্লাহ, এই টাকা আপনার কোনো দিকে বিফলে যাবে না। আমার আয়েশাতুল হুমায়রা বলেন, ওই সময় যখন আমার দরজাটা খুলে দিলাম, যেমনি দরওয়াজা খুলে দেওয়া, দেখতে পাওয়া যায় যেন আমার আবু বকর সিদ্দিক আসছেন। জোরে বলুন। কই এই এদিকে আসেন। জি সুবহানাল্লাহ। হ্যাঁ, পাক পাঞ্জাতনে মহব্বতে 5000 টাকা চেয়েছিলাম। তোমাদের ভাই আদিল তো, হ্যাঁ আদিল ভাই আমার 3000 টাকা দিয়েছেন এই ঈদগাহের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 3000 টাকার দাতা আদিল সাহেব। জি সুবহানাল্লাহ। একটু ঝরঝর করে যেতে আসেন তো একটু ভালো হবে। জি সুবহানাল্লাহ। ঈদগাহের অনেকটাই কাজ বাকি আছে, চারদিক মনে ঈদগাহের ঘেরা হয়নি, ঈদগাহের মেরাবো মনে বাকি আছে নাকি? হ্যাঁ জি সুবহানাল্লাহ। সবেমাত্র শুরু করেছেন, আপনারাই দিবেন, আপনাদের দানই হবে, তাই না? জি একটু তাড়াতাড়ি চলে আসেন, মা বোনের দিকে যান। জি সুবহানাল্লাহ। মা বোনদের আছে বুঝলেন, মাস তো পুজেন এখনো নাকি? হ্যাঁ, কয় তারিখ চলছে? আজকে 24 তারিখ না, এখনো 6 দিন বাকি আছে, তবে 1500 ঢুকবে। হ্যাঁ জি সুবহানাল্লাহ। ওইখান থেকে যদি 500 রেখে দেন, এক যদি দিতে পারেন। জি মা, এই ঈদগাহের জন্য সুবহানাল্লাহ যতটুকু পারবেন সহযোগিতা করবেন। আমার যেহেতু পার্শ্ব এলাকার আমি জানি যে কতটুকু পারানি আপনারা আছেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল, নবীর প্রেমিক এই জায়গাতে বসে আছেন। যে সুবহানাল্লাহ, বসে থাকুন, খুব সুন্দর বসে আছেন আপনারা। একটু যত পারবেন একটু সহযোগিতা করবেন। এই খোদার রাহে আল্লাহ রাস্তায় যদি খরচ করেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবে, আপনার রুজিতে বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদের দিকে কমিটির ভাইদের আপনারা যান, দেখেন ওইদিকে থেকে আসবেন, সুবহানাল্লাহ নামটা লিখে নেবেন। আজকে যদি না পারেন তো যখন কাজ চলবে ঈদগাহার, তখন আপনারা দিবেন, কোনো অসুবিধা কিছু নাই। জি সুবহানাল্লাহ। কমিটির ভাইরা আপনারা ওইদিকে চলে যান, একবার দূরতে পাকবেন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা। সুবহানাল্লাহ। একজন মা আমার 500 টাকা দিয়েছেন ঈদগাহের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবাব শানে কালা পাক নামে মোহাম্মদ
हरदम जागा सैन काला शफेआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। হযরত আয়েশাতুল হুমায়রা বাবা ওই জায়গাতে যখন আমার নবীর সঙ্গে কথাবার্তা তিনি বলতে আসেন না, বলার সময় যেন দেখা যায় কি নাম সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দী 500 টাকা দিয়েছেন, সবার জন্য দোয়া হবে। যদি 1000 টাকা নাও থাকে তো সুবহানাল্লাহ, দান তার জোর জবরদস্তি হয় না। 500 টাকা যদি আপনি পারেন তো 500 টাকা দিয়েছেন। জি দেখি 5 জন ব্যক্তি আসেন তো একটু টুকটুক করে। জি সুবহানাল্লাহ। আমার আয়েশাতুল হুমায়রাকে নবী বলছেন, আয়েশা জান্নাতি মানুষ দেখতে চাও? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখবে না কেন, দেখতে চাই। এই সময় কিছুক্ষণ পর দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন, তো দরওয়াজা খুলে দেওয়া হলো। যেমনি দরওয়াজা খোলা তো দেখতে আছেন যে ওসমানে গনি আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গনিকে দেখা তো আমার নবী সঙ্গে সঙ্গে যেন উঠে গেছেন। আর যেমনি ওসমানে গনিকে দেখে নবী আমার উঠে গেছেন, আর যেমনি উঠে যাওয়া সুবহানাল্লাহ। এদিকে আসেন। কি নাম? কি নাম? দিলদার আলী সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন এই ঈদগাহের জন্য। সুবহানাল্লাহ। যাই আর একজন 500 টাকা দিয়েছেন, একটু তাড়াতাড়ি চলে আসেন। এই যুবক ওদিকে যাও। হ্যাঁ সুবহানাল্লাহ। কালী নামে 500 টাকা দিয়েছেন ঈদগাহের জন্য। কে দিয়েছেন? জি একটু জোরে বলো। ইরফানের বাড়ি বলি। ইরফান কো নাই? দেখো খুঁজো দিলিয়ে সরকার থেকে 1000 টাকা। সুবহানাল্লাহ। তিনি বাড়িওয়ালি 1000 টাকা দিয়েছেন। জি সুবহানাল্লাহ। আর কে কে দিয়েছেন? নাম ভুলে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন মায়েদের কাছ থেকে এই টাকাগুলো এসেছে। 500 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, এদিকে 500 টাকা, এইদিকে 500 টাকা, 100 টাকা। সুবহানাল্লাহ। এখানে কমসে কম 3000 টাকা মতন আছে মায়েদের কাছ থেকে। যাও দেখো আরো দিবেন, চলে যাও। সুবহানাল্লাহ। আমার একজন ভাইয়ের কাছে চেয়েছিলাম, নওজোয়ান যুবক ভাই, যোগ্য বাপের যোগ্য সন্তান, সুবহানাল্লাহ, পাক পাঞ্জাতনে মহব্বতি, কেউ নাই যে 5000 টাকা দিবেন? জি সুবহানাল্লাহ। হ্যাঁ আসেন তো। আমার নবী দেখছেন ওসমানে গনিকে দেখে আমার নবী যেন ধসমাস করে আমার নবী উঠেছেন। আর নবী যেমনি উঠে যাওয়া সুবহানাল্লাহ, হযরত আয়েশাতুল হুমায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওগো নবীজি, আপনাকে দেখলাম প্রথম নম্বরে আবু বকর সিদ্দিক তিনি আসলেন, দ্বিতীয় নম্বরে দেখলাম ওমর ফারুক আযম আসলেন, তৃতীয় নম্বরে ওসমানে গনি আসলেন। আমার আব্বা আবু বকর যখন আসলো তখন আপনাকে দেখলাম আপনি উঠে দাঁড়ালেন না। ওমর ফারুক আযম যখন আসলে উঠে দাঁড়ালেন না। ওগো নবী, ওসমানে গনি যখন আসলো আপনি কেন উঠে দাঁড়ায়া গেলেন? জোরে বলেন না। আবার নাই বলছেন, আয়েশা আমি এই জন্য বাকারকে দেখে দাঁড়াই না, আমি ওসমানকে দেখে দাঁড়াই না, আমি ওমরকে দেখে দাঁড়াই না, আমি ওসমানকে দেখে দাঁড়িয়ে গেলাম। কারণ ওসমানকে দেখে আসমানের ফারিস্তারা লজ্জা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আসমানের ফারিস্তারা হায়া করে, লজ্জা করে। ওগো আমি নবী বললাম, আমি নবী কেন আদব করব না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। কোথায়? এখানে বাড়িতে? জি হ্যাঁ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত দেওয়ালি সাহেব 5000 টাকার দাতা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। 5000 টাকা চেয়েছিলাম, যোগ্য বাপের যোগ্য সন্তান, এই ভালোবাসে বাবা, নবীর মহব্বতে প্রেমে আজকে পড়ে সুবহানাল্লাহ আজকে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ওই রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায়, যে রাস্তায় যেটা আল্লাহ পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নগদ তিনি 5000 টাকা দিয়ে দিলেন এই বাবা ঈদগাহের জন্য। জিবাব সুবহানাল্লাহ। তারপর নই বলছেন, আয়েশা আমি এই জন্য ওসমানকে যে আল্লাহর ফারিস্তারা
হায়া করে, শরম করে। এই জন্য নবী আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওসমানে গানি আরেকবার সময় জামিরুল এক বস্তা সিমেন্ট দিয়েছেন। জি বাপ সুবহানাল্লাহ। সিমেন্টও দিতে পারেন তো আপনারা সিমেন্টও দিতে পারেন, বালি যদি দিতে পারেন তো বালিও নেবে, ইট যদি পারেন তো ইটও দেবে। সুবহানাল্লাহ। যেটা দিবেন সেটাই কাজে লাগবে। জি বাপ এই ঈদগাহার জন্য সুবহানাল্লাহ একজন ভাই আমার তৈয়ব আলী সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। ওই ভাইয়ের একজন কেউ সঙ্গী হবে না? হ্যাঁ, যে আমার ওসমানে গানি আমার নবী বসে আছেন, ওসমানে গানি আনন্দতে চলে আসছেন। নবী আমার ওয়াজ করছেন ওই সময়, নবী বলছে আমার ওসমানে গানি চলে আসছেন। আমার ওসমানে গানিকে জিজ্ঞাসা করছেন, ওসমান কি ব্যাপার, এত আনন্দ কেন? আর ওসমানে গানি বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি এই জন্য আমি বড় আনন্দিত আছি নবী গো। আজকে থেকে ওই ইহুদির কুয়ায় আমরা অর্ধেকটা একদিনে পানি উঠাতাম, ওই ইহুদি যেন একদিনের পানিতে বিরক্ত হয়ে গেছিল নবী গো। ওই ইহুদিটা আমাকে নিজে ডেকেছেন না, আর ডাকার পরে বলছে, বলে ওসমান তোমাদের আজকে মুসলমানেরা আজকে পানি ওঠায় নাই, আমার পানি কম বিক্রি হয়ে যায়, আমি ওসমান আমি কুয়ার পানি আর বিক্রি করব না। ওগো ওসমান অর্ধেকটা কুয়া বিক্রি করে নিয়েছো, ওগো ওসমান আমি তোমাকে যে অর্ধেক কুয়াটা বাকি আছে আমি ওসমান তোমার কাছে এটাও বিক্রি করে দেব। আমার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেমনি ইহুদি বলো আমি বললাম, বলে ইহুদি নে বলো আজকে তুমি কত টাকায় কুয়াটা অর্ধেক কুয়াটা তুমি বিক্রি করবে? ওই ইহুদি বলল, ওসমান 8,000 টাকা দিলেই হবে। আমি ওসমান আমার পকেটে টাকা ভরে রেখেছিলাম নবী গো, আমি সেই দিন থেকে পকেটে টাকা নিয়ে যেতাম, আর ইহুদির সঙ্গে একবার করে তার সম্মুখীন হওয়া কখন আমাকে বলবে, বলে ওসমান আমি কুয়া বিক্রি করব। আমি ওই সময় অপেক্ষাতে থাকি দেওয়া নবী গো। আমার সামনে ইহুদি যেমনি বলা আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে নিয়ে 8,000 টাকা বের করে দিয়া আমি আজকে আমাদের মুসলমানের কুয়া হয়ে গেছে পুরোটা, আজ থেকে কেউ পানি উঠাবে না। ওগো নবী আমরা ইচ্ছা মতন আজকে আমরা কুয়ার পানি ব্যবহার করব। ওই জন্য কুয়ার নাম দিলে আমার নবী বলেন, আয় ওসমান যে কুয়া তুমি 2 বার খরিদ করেছ, ওসমান তুমি 2 বার জান্নাত কিনেছ। ওগো ওসমান তোমার মত না, আমার উম্মত উম্মতিরা যারা দানশীল হবে, আমার উম্মত উম্মতিরা যারা টাকা খরচ করবে আল্লাহর রাস্তায়, যারা এক অপর মুসলমানকে যারা সহযোগিতা করবে, ওগো ওসমান তোমার সঙ্গে তারা জান্নাতে হবে। সুবহানাল্লাহ। রাতুল ভাইয়ের মা তিনি কত টাকা দিয়েছেন? 1,000 টাকা দিয়েছেন ঈদগাহার জন্য। যে সুবহানাল্লাহ। তাই ওসমানে গানি 8,000 টাকা দিয়ে সুবহানাল্লাহ এ বাবা তিনি আবার দ্বিতীয়বার কুয়া খরিদ করলেন। নবী বললেন, ওসমান তোমার এই কুয়া খরিদ করাতে আমি নবী আনন্দিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী খুশি হয়েছি। আয় ওসমান আজকে তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। এ মুসলমান আমার নবী বলেছেন ওসমানের হাতে হাত দেওয়া মানে নবীর হাতে হাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ওসমানের সঙ্গে দুশমনি করে নবীর সঙ্গে তারা দুশমনি করলো। এ মুসলমান আমরা সাহাবী রাসূলকে ভালোবাসি না বাসি না? জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি। জি বাপ। তাই আজকে বাবা সুবহানাল্লাহ ওসমানে গনি যে দ্বিতীয়বার কুয়া খরিদ করলেন, নবী বলেন জান্নাত খরিদ করেছি। ওসমানে গনির দ্বিতীয় নম্বরে কেউ হবে না, একজন আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছেন। আর একজন বান্দার সঙ্গে দেখতে চাই বাবাজি সুবহানাল্লাহ যে ওসমানে গনির সঙ্গী হয়ে জান্নাতি হবে কেউ নাই। আমার জওয়ান যুবক ভাইরা আমার সুবহানাল্লাহ বাবাজিরা যে 5,000 টাকা দিয়ে করে একটা সঙ্গী হব মুসলমান কেউ নাই। জি সুবহানাল্লাহ। হ্যাঁ কে একবার হাত তুলবেন?